আজকের ভিডিওতে আলোচনা করব এক রহস্যময় অদৃশ্য কিংবদন্তিকে নিয়ে, যাকে নিয়ে কৌতূহল থামছেই না। তিনি হলেন বিটকয়েনের স্রষ্টা সাতোশি নাকামোটো। কোটি কোটি ডলারের মালিক হওয়া সত্ত্বেও তার পরিচয় আজও গোপন। আসলেই কে তিনি, কেন তিনি আজও গোপনে রইলেন, আর বর্তমানে তিনি কোথায় থাকতে পারেন? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জানি এই অজানা কাহিনী। সময়টা 2008 সালের শেষের দিকে। এক অজানা ব্যক্তি বা দল সাতোশি নাকামোটো নাম ব্যবহার করে একটি গবেষণাপত্র প্রকাশ করে। সেখানে প্রথমবারের মতো বিটকয়েন, এ পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেমের ধারণা তুলে ধরা হয়। এটা ছিল বিশ্বজুড়ে এমন এক বিপ্লব ধারণা যা আর্থিক লেনদেনের ধারণা পাল্টে দেবে। 2009 সালে সাতোশি নাকামোটো প্রথমবারের মতো বিটকয়েন চালু করেন এবং ব্লকচেন প্রযুক্তি সামনে আনেন। প্রথম ব্লকচেন, যা আজ জেনেসিস ব্লক নামে পরিচিত, তিনি নিজেই তৈরি করেছিলেন। এই ব্লকে লুকানো ছিল একটি রহস্যময় বার্তা। এটি দেখায় তিনি ব্যাংকিং সিস্টেমের দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন। সহজ ভাষায় বললে, একজন ব্যক্তি অন্যজনকে সরাসরি কোনো ব্যাংক বা সরকার বা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই অর্থ পাঠাতে পারবে। প্রথম বছরগুলোতে সাতোশি নাকামোটো খুব অ্যাক্টিভ ছিলেন। বিভিন্ন ক্রিপ্টো ফোরামে লেখালেখি করতেন, এমনকি বিটকয়েন নেটওয়ার্কের কোড নিজেই আপডেট করতেন। কিন্তু 2010 সালের ডিসেম্বরের পর থেকে তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। তার শেষ মেইলে লিখেছিলেন, "আই অ্যাম মুভ ডাউন টু আদার থিংস"। এরপর থেকে তাকে আর অনলাইনে সক্রিয় হতে দেখা যায়নি। বছরের পর বছর অনেকের উপরই প্রযুক্তিবিদরা সাতোশি নাকামোটো হিসেবে ধারণা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি নাম হলো হ্যাল ফিনলে, প্রথম দিকের বিটকয়েন ব্যবহারকারী ও ক্রিপ্টো বিশেষজ্ঞ। তার লেখা চিন্তাধারা সাতোশির সাথে অনেকটা মিলে। তবুও হ্যাল কখনো সাতোশি নাকামোটো হিসেবে নিজেকে দাবি করেননি। আরেকজন সন্দেহভাজন হলো বিটকয়েনের পূর্বসূরি, বিটগোল্ডের নির্মাতা নিকো স্যাভো। তিনি ছিলেন একজন কম্পিউটার সায়েন্টিস্ট, আইনবিদ এবং ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞ। বিটকয়েনের পূর্বসূরি হিসেবে বারবার তার দিকে সন্দেহ হলেও তা তিনি নাকচ করে দেন। সবচেয়ে সন্দেহভাজন ব্যক্তি হলো ক্যালিফোর্নিয়ার বসবাসকারী এক ব্যক্তি, যার সাথে সাতোশি নাকামোটোর নামের সাথে হুবহু মিল রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনিও প্রমাণ করতে পারেননি। বিশ্বের সবচেয়ে বিস্ময়কর রহস্যগুলোর একটি হলো সাতোশির সম্পদ। বিশেষজ্ঞরা ধারণা করেন সাতোশির ওয়ালেটে প্রায় 1 মিলিয়ন বিটকয়েন রয়েছে, যা আজকের বাজার মূল্যে $10 বিলিয়ন বেশি। অর্থাৎ তিনি বিশ্বের 11তম শীর্ষ ধনী ব্যক্তি, অথচ কেউ তাকে চিনেই না। কোটি টাকার প্রশ্ন হলো, কেন তিনি অদৃশ্য হলেন? এ নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে। সাতোশি চেয়েছিলেন বিকেন্দ্রীকৃত সিস্টেম তৈরি করতে, যেখানে কোনো তৃতীয় পক্ষ নিয়ন্ত্রক হবে না। আবার অনেকে মনে করেন আইনগত এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে চেয়েছিলেন সাতোশি নাকামোটো। অথবা তিনি চেয়েছিলেন ইতিহাসে এক রহস্যময় চরিত্র হয়ে থাকতে। সাতোশি নাকামোটোর পরিচয় হয়তো কখনোই জানা যাবে না, কিন্তু তার সৃষ্টি বিটকয়েন চিরকাল থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।